আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের ধর্ম পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু 6 তারিখে আমাদের শিল্প সংস্কৃতি পরীক্ষাটা আছে। তোমরা নিশ্চয়ই শিল্প সংস্কৃতি বিষয়টি চিনো। এই শিল্প সংস্কৃতি বিষয়টি শুরু হবে 6/7/2024, মানে 6 তারিখে শুরু হবে। তারপরে এখানে আমাদের অনেকগুলো কাজ দিবে। এই কাজগুলো হলো, প্রথমে আমাদের দিবে প্রশ্ন প্রকৌশল কাকে বলে এবং লোকশিল্প একটি তালিকা প্রস্তুত করে খাতায় লিখো। এটা কিন্তু আমাদের একক কাজ হতে চলেছে, এটা আমাদের একক কাজ। তারপর পরবর্তীতে আমরা এটির উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তরটি হলো গণ্ডিবদ্ধ মানুষ যারা উন্নত সমাজের কাঠামোর মধ্যে বিরাজমান করে, কিন্তু ভৌগোলিক অথবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত ধারণা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের নির্মাণে লোকশিল্প রূপে বিবেচনা করা হয়। লোকশিল্প কোনো সমাজের মৌলিক সংস্কৃতি তুলে ধরে। আমরা কিন্তু প্রথম অ্যাসাইনমেন্টের উত্তরটা তোমাদের দিয়েছি। তুমি যদি চাও এটি স্ক্রিনশট তো নিতে পারো। তোমরা কিন্তু নিশ্চয়ই জানো যে আমাদের যে ধর্ম অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো বেরিয়েছিল সেটা কিন্তু রাইট হয়েছিল, এটাও রাইট। তোমরা সবাই নিশ্চিন্তে এটি স্ক্রিনশট মেরে দিয়ে শিখে পেলো। তারপরে এখানে একটি তালিকা প্রস্তুত করতে বলেছি, লোকশিল্পের একটি তালিকা প্রস্তুত। এখানে লোকশিল্প হলো শীতলপাটি, নকশা কাঁথা, রঙিন শিখা, চাঁদোয়া, রিক্সায় পেন্টিং। তোমরা নিশ্চয়ই রিক্সা দেখেছো, রিক্সার মধ্যে হয়তো উঠেছো, তোমরা প্রত্যেকেই রিক্সায় উঠেছো। সেই রিক্সার মধ্যে তোমরা দেখবে পিছনে অনেক ডিজাইন থাকে, সেটাকেই বলে রিক্সা পেন্টিং। তারপর আমাদের একটি দলীয় কাজ থাকবে, সেটি হলো কাগজ কেটে বিভিন্ন ঝালক তৈরি। তোমরা পরীক্ষার কয়েকদিন আগে থেকে ঝালক প্র্যাকটিস করবে। তোমরা নিশ্চয়ই সবাই প্রত্যেকেই ঝালক তৈরি করতে পারো। তারপরে তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করে ঝালক তৈরি করা শিখে নিয়ে যাবে। এই ঝালক কিন্তু আমাদের দলগতভাবে আঁকতে বলবে। এই ঝালকগুলো অনেক সহজ আঁকা। তারপরে এখানে শিল্পাচার্য জাইনুল আবেদিন দুটি দুর্ভিক্ষের ছবি আঁকা। এটা কিন্তু আমাদের একক কাজ। মানে এখানে এই শিল্পীকে কে না চিনে। এই শিল্পী হলো দুটি দুর্ভিক্ষের ছবি এঁকেছে। আমাদের স্কুলে বলবে যে দুটি দুর্ভিক্ষের ছবি আঁকতে, তোমরা ছবি আঁকবে। তোমরা নিজেরা দুর্ভিক্ষের ছবি বানাও দিতে পারো, নাহলে এখান থেকে এভাবে লিখে দিতে পারো। নিশ্চয়ই তোমরা বুঝেছো। এবার জাইনুল আবেদিনটি পড়ি। এবার আমরা জানবো এরকম একজন বক্তার শিল্পের কথা, যিনি শিল্প আঁকার অন্যতম মাধ্যম এবং জল রং তেল রঙের সাথে শুরু করে দিয়ে রাখার চরণে সৃষ্টি করেছেন কাজের সব শিল্পকর্ম। তিনি হলেন আমাদের শিল্পকার্য জাইনুল আবেদিন। আমরা এসব জনের নাহি তিনি নিচের কোনো একটি শিল্প বলা হলো। জাইনুল আবেদিন বাংলাদেশের জাইনুল শিল্পের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যেটি শুরু হয়েছিল গভর্নমেন্ট ইনস্টিটিউট অফিস অ্যান্ড ক্রিস্টাল। বর্তমানে তোমরা এটা পরে স্ক্রিনশট দিও। তোমাদের আরও বলবে বিভিন্ন কবিতা বা গান মুখস্থ করে নিয়ে যেতে। তোমরা আগে থেকে কয়েকটা গান লেখে মুখস্থ বা কবিতা লেখে মুখস্থ করে রাখবে। তোমাদের কিন্তু দলগত কাজের পরে একদম ছুটি আর একটু আগে তোমাদের এসব ধরবে, গান এবং কবিতা মুখস্থ করে নিয়ে আসতে হবে এবং সেটি তোমাদের না দেখে বলতে হবে।
বন্ধুরা আমার এখন এটি শেষ হলো। তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে এবং বেল আইকনটি প্রেস করে রাখবে, এতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা দের জন্য টাটা বাই বাই।